22শে ডিসেম্বর নজরুল মঞ্চে মনোমুদ্রা মনোমুগ্ধকর সন্ধ্যা উপস্থাপন করেছিল। মনোমুদ্রা আয়োজিত এই অনুষ্ঠানে কালিদাসের মেঘদূতমকে ফুটিয়ে তোলা হয়েছিল নৃত্যের মাধ্যমে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল কালিদাসের মেঘদূতম এবং ভিন্নভাবে সক্ষম ছাত্রছাত্রীদের অসাধারণ নৃত্য পরিবেশনা। সাধারণ বিশেষ মিলিয়ে নৃত্য পারফরমেন্স করেছে 78 জন ছাত্রছাত্রী। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ঠিক এই প্রয়াসগুলি মাথায় রেখে দীর্ঘদিন মনোমুদ্রা কাজ করে চলেছে। দেবারতী গোস্বামী একজন প্রখ্যাত নৃত্যশিল্পী এবং ওডিসির প্রশংসিত উদ্যোক্তা। 450টিরও বেশি ভিন্নভাবে সক্ষম শিশু রয়েছে যাদের নৃত্য শেখায় দেবারতী গোস্বামী। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রচুর সংখ্যক শিশু তাদের জীবন পরিবর্তন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা চ্যাটার্জি, তথ্য সংস্কৃতির যুগ্ম সম্পাদক নিখিল রঞ্জন মণ্ডল, মহাকালীর পাঠশালার ইংরেজি সাহিত্যের শিক্ষক, সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা। মনোমুদ্রা বছরের পর বছর ধরে বেশ কয়েকটি ইভেন্ট, বিশেষ কর্মশালা, সেমিনার এবং প্যারেন্টিং কাউন্সিলিং এর আয়োজন করার পরিকল্পনা করছে। কালিদাসের মেঘদূতম, এটা মনোমুদ্রার তরফ থেকে এই আয়োজন হয়েছে। এই মনোমুদ্রা যেরকম স্পেশাল বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেভাবে ওডিসিকেও এগিয়ে নিয়ে যেতে চায়। আর সেই কারণে ওডিসিকে এগিয়ে নিয়ে যায় বলেই মেঘদূতম আজ পরিবেশিত হচ্ছে। এটা সম্পূর্ণ সংস্কৃতে হয়েছে। আর একদিন ধরে দেখে বুঝেছি যে মেঘদূতম বললে অনেকেই মেঘ বালিকা ভেবে ফেলে। মেঘদূতম কালিদাস কিন্তু মেঘকে অ্যাজ এ মেসেঞ্জার ইউজ করেছেন, মানে আমরা যেভাবে মেসেজ পাঠাই সেরকম ভাবে মেঘকে মেসেজ হিসেবে পাঠাতে চেয়েছে। আর সেই জন্য পুরো রাস্তার বর্ণনাই রয়েছে হচ্ছে এই মেঘদূতমে, যেখানে যক্ষ, মানে আমি যক্ষের রোলে ছিলাম। যক্ষ মেঘকে বলছে যে কোন রাস্তার উপর দিয়ে গিয়ে পৌঁছাবে। আর এটাই হচ্ছে পুরো মেঘদূতমের একটা পার্ট। আরেকটা পার্ট রয়েছে, সেটা আমরা বানাইনি। আমরা একটা পার্ট শুধুমাত্র যাও খবরটা পৌঁছে দাও, এই অবস্থা পর্যন্তই ছিল আমাদের মেঘদূতম আজকের পরিবেশনা। পিছিয়ে পড়া বাচ্চাদের একদম এবং আপনি কিভাবে সম্ভব হয়, হ্যাঁ, এবারও যেরকম এক ধরনের পারফরমেন্স আমি দেখিয়েছিলাম, যখন দেখলাম আমার বেশ কিছু বাচ্চা সিপি, তাদেরকে এগোনো সম্ভব না, তাদেরকে বসানোর ব্যবস্থা করি আমি যখন সময় থমকে দাঁড়ায় রেখেছিলাম একটা থিমের ওপর, যাতে সেই থিমে ওদের বসে থাকাটা কোনো সমস্যায় না দাঁড়ায়। আবার ধরুন বলি ও ননদি, যে বৌদি রান্না করছিল সেই বৌদির কিন্তু হাঁটা চলার সমস্যা হচ্ছে বলেই সে এক জায়গায় দাঁড়িয়ে ওই রান্নাটা করেছে। আর তা একটা থমকি স্টাইল, কিছু মুদ্রা, হাসি আর প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে ওদের জন্য। কারণ আমি বুঝেছি যে এই লাইট, সাউন্ড, হাততালি, অডিয়েন্স, এগুলো ওদের থেরাপিউটিক্যালি কাজ করে। আর এই থেরাপিটা এই বছর ডিরেক্টলি ওদেরকে না দেওয়া গেলেও, কারণ এবার তো আমরা কম রেখেছি, আমরা ওডিসিকে প্রত্যেক বছর এক বছর ওডিসি বেশি হাইলাইট হয়, এক বছর ওরা, মানে আগামী বছর আবার ওদের ওপর কিছু চ্যালেঞ্জ নিতে হবে। কিন্তু এইভাবেই আমরা সাজাই যাতে ওরাও পিছিয়ে না যায়। আবার ওডিসি ডান্সার যারা, ওরাও ডিপ্রাইভ না হয়, কারণ ওদের একটা ক্যারিয়ার রয়েছে, ওদের একটা ইচ্ছা আছে। ইনফ্যাক্ট আমারও তো একটা স্বপ্ন আছে। বলুন, যে ছবিগুলো আমরা দেখতে পাই, যা দেখাতে চাই, সেই ছবিগুলোতে সবকিছু সম্ভব হয় না। তাই তখন আমাকে সাহায্য নিতে হয় যে ওডিসি ডান্সার তৈরি হচ্ছে তাদের। প্রতি বছর কি এরকম? প্রত্যেক বছর একটা অ্যানুয়াল শো হয়, তাছাড়াও কিছু ছোটখাটো প্রোগ্রাম হয়, নজরুল, রবীন্দ্র নজরুল বা দোল উৎসব, এরকম ছোটখাটো কিছু অনুষ্ঠান থেকে যায়। তাছাড়া জগন্নাথ পুজো, এগুলো আমাদের। যারা চায় যোগাযোগ করতে, আজকাল তো ফেসবুক, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, কোথায় যোগাযোগের সুযোগ নেই বলুন? যার ইচ্ছে আছে তার উপায়ও হয়ে যাবে। আর ফোন নাম্বার তো থাকেই। এক বোন হচ্ছে গিয়ে টিকটকিং থেকে একদম পারফেক্ট, আর এক বোন হচ্ছে গাড়িতে একদম পারফেক্ট। ভগবান প্রদত্ত। হ্যাঁ, সেই ভগবান আমাদের
একজনকে নাচ আর একজনকে গান করার জন্য পাঠিয়ে দিয়েছে। তারপরেও আমি আরো কিছু কাজের দায়িত্ব পেয়ে গেছি, তাই সেটাও করছি। আমার বোন ও গানও করছে, একটা স্কুলে পড়ায়ও, ও সিঙ্গাপুরে থাকে, আর ওখানেই গানের চর্চাটাও এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে আমাদের ভারতীয় সংস্কৃতি ও ওখানে বহন করে নিয়ে চলেছে। বড় হয়ে দাঁড়িয়ে মাকে বাবাকে দেখবে, সেটা যদি ওর হয়নি, কিন্তু এই যে একে একে সব বাচ্চাদের নাচের জন্য তৈরি করেছে, সবথেকে বড় কথা আমরা সাধারণ যে কথা বলতে পারছে, হাসছে, খাই, নিজে খেতে পারছে, এদেরকে আমরা শেখাই, কিন্তু এই যে স্পেশাল চাইল্ডদের ও শেখায়, ও নিজের, হ্যাঁ, তাদের যে দায়িত্ব নিয়ে এত বড় পালন করছে। সব থেকে বড় কথা, ঘরেও কিন্তু এই স্পেশাল চাইল্ড রয়েছে। ওর শিশুটিকে যখন মানে সন্তানকে যখন ও মানুষ করছে, যেভাবে মানুষ করেছে, তো ঘরে বাইরে কাজ, সংসারে শ্বশুর বাড়ি সামলানো, বাড়িতে এখানে ওর বোন থাকে দূরে, সেটাই দেখা গেল। খুব সুন্দর, অনেকেই খুব সুন্দর হেসে ওদের ডান্স, ওদের মিউজিকের সাথে কেপেবল হয়ে ওরা এই ব্যাপারটা করেছে। ও অনেক দূর যাবে, কারণ ওর ভেতরে অনেকেই ভালো নাচ জানে, অনেকেরই চেহারার মধ্যে একটা সৌন্দর্য আছে সবই, কিন্তু ওর একটা অদ্ভুত শক্তি আছে আর কি, যেখানে এই স্পেশালি এবলড বাচ্চাদের নিয়ে কাজ করানো এবং গ্রুপ পারফরমেন্স, যেটা আজকে দেখা গেল, একটা মেঘদূতম বলে একটা ভীষণই ভালো পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্সই ভালো। মানে প্রত্যেকের পারফরমেন্স দেখে মনে হচ্ছে এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। মানে এইটাই একজন টিচার হিসেবে ওর সাংঘাতিক কৃতিত্ব যাকে বলবো আর কি, সাংঘাতিক ক্রেডিট। মানে এত ছোট্ট একটা 3 বছর বাচ্চা, তার থেকে একদম বড় মানে যারা রয়েছে তারা, তারপরে ওদের একটা অদ্ভুত যেটা বলছিল যে একটা গ্রুপ পরিচালনা করার জন্য সবসময় দরকার যে দেবারতী গোস্বামী, ওকে আমি পেয়েছি মহাকালী স্কুলের স্টুডেন্ট হিসেবে, এবং তারপরে ও আমাদের স্কুলে কিছু পারফর্ম করেছিল, আমাদের সেন্টিনারি হয়েছিল যখন, তখন সেখানে অর্জুনের পার্ট করেছিল। সেই সময় ও স্কুল থেকে চলে গেছে, তারপরে ও প্রাক্তন ছাত্রী হিসেবে যে পারফরমেন্স দিয়েছিল অসাধারণ। আর আজকে মৌন মুদ্রাতে ওর যে পারফরমেন্স করিয়ে নেওয়া এবং পরবর্তীতে একটি সংস্কৃত কাব্যের উপর সেটার সিনপসিস তৈরি করে তার সঙ্গে বাংলাকে জুড়ে যে একটা অসম্ভব প্রবহমানতা দেখিয়েছে, তার সঙ্গে ভাষ্য, নাচ এবং নাটকীয়তা, সবটা মিলিয়ে আমার অসাধারণ লাগে। অনেকের কথাবার্তায় মেঘ বালিকার গুলিয়ে ফেলাকে লক্ষ্য করেছি, আর বুঝেছি যে দুটো সম্পূর্ণ আলাদা, তা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। সেই কারণে আমি সংস্কৃতের কথার মাঝে মাঝে বাংলায় ভাষ্য রেখেছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমায় হেল্প করেছে সপ্তর্ষি মণ্ডল, অ্যাডভোকেট সপ্তর্ষি মণ্ডল। সর্বশেষ রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।